إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من الواسع والمغرب اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني الحمد لله كفى وسلام على عباده الذين استقاموا بعد السلام عليكم ورحمة الله وبركاته আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার আযান পরবর্তী সময় বাইতুস সালাম জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পাশাপাশি অন্যান্য সুন্নাহ নামাজগুলো পড়ার তৌফিক তিনি আমাদেরকে দিয়েছেন যে আমাদেরকে প্রচন্ড তাপ গরমের দুষ্কতা রয়েছে এর ভিতরে আমরা আপনাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন আসমানের নিচে জমিনের উপরে নাজ নিয়ামত দিয়ে আমরা আপনাকে এখন পর্যন্ত তিনি বাঁচিয়ে রেখেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি সকলে বলছি আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত দরুদ ও সালাম কবুল হোক সেই মানুষটির জন্য যে মানুষটি তার উম্মতকে হিদায়াতের রাস্তাতে রেখে দিয়েছে যিনি ছিলেন আমার আপনার জন্য সবচেয়ে দরদি মানুষ যার চরিত্রের মধ্যে ছিল সকল মুত্তাকিদের শ্রেষ্ঠত্ব এবং শ্রেষ্ঠ গুণ যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের কাছে চূড়ান্ত সফলতার কথা বলেছেন আবার ব্যর্থতার কথা উল্লেখ করেছেন যেন মানুষেরা অপরাধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখেন এবং ন্যায় কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করেন যে মানুষকে পৃথিবীর মানুষকে তাদের শ্রেষ্ঠত্বের কথা বারবার তুলে ধরেছেন মানুষ যে একটা শ্রেষ্ঠ প্রাণী জীব এটা মানুষকে তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন সকল পৃথিবীর সকল মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ আমার আপনার পরিচয় দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই শাবান মাসের তৃতীয় জুমা আমরা আজকে দোয়া করছি মানুষগুলোর জন্য যে মানুষগুলো এই বাইতুস সালাম জামে মসজিদের অধিভুক্ত কিছু মানুষের কবর আমরা দেখতে পাই যে মানুষগুলো এখানে সাহিত্য আছে এই মানুষগুলি সহ
মাজিরা গোরস্থান ময়দানে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা আমার আপনার আপনজন যারা কবরবাসী হয়েছেন, সারা দুনিয়ার সকল মুমিন মুমিনাত শুহাদায়ে সালফে সালিহিন তাদের নেক কর্মের বিনিময়ে আমার আপনার দোয়া বদৌলতে আল্লাহ যেন আমাদের সেই সকল আত্মীয় স্বজনকে ক্ষমা করে দেন, রহমতের করে আশ্রয় দেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা শাবান মাসের তৃতীয় জুমাতে উপনীত হয়েছি। সামনে আমাদের একটি জুমা আছে, এরপরে আমরা আমাদের সেই চরম আকাঙ্ক্ষিত মাস মাহে রমাদান, আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে আমরা উপনীত হব ইনশাআল্লাহুল আজিজ। আমরা যেন সুস্থ থাকি এবং রমাদান মাস পর্যন্ত, রমাদানের শেষ রোজা পর্যন্ত আমরা যেন আল্লাহর ইবাদত যথাযথ আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই মন মানসিকতা, সেই মননশীলতা আমাদেরকে সুস্থ রাখো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহুল আজিজ ধারাবাহিক রমজান মাস সম্পর্কে আলোচনা করব। রমজানের একটু জেট যা রয়েছে আমি আপনাদের ইনশাআল্লাহ চেষ্টা করব সবকিছু আপনাদের সম্মুখে মেনশন করার জন্য। আজকে আমরা একটি ব্যক্তিগতভাবে আলোচনা করব, বিষয়টি খুব জরুরি মনে করেছি তাই আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। আমাদের আজকে আলোচনার বিষয় হলো আকাশের নিচে জমিনের উপরে সমস্ত মানুষের মধ্যে আলেমদের মর্যাদা এবং আলেমদের পরিণতি, পাশাপাশি আলেমদের শত্রু যারা তারা হলো মুনাফিক। আমি এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সব মানুষের জন্য নেতৃত্ব যারা দিয়েছেন তারা ছিলেন রাসূল এবং নবীগণ আলাইহিস সালাম। আর নবী রাসূলদের সাথে যারা থাকতেন তাদেরকে বলা হতো আসহাব, মানে সহচর বা সাথী, আমরা তাদেরকে সাহাবী বলি। এবং সাহাবে আজমাইনরা চলে যাওয়ার পর যারা পৃথিবীতে নবুয়তের ধারাবাহিকতা ধরে রেখেছেন এবং মানুষদেরকে হক বাতিল বোঝানোর চেষ্টা করেছিলেন তারা ছিলেন জ্ঞানী সমাজ, জ্ঞানীগণ যাদেরকে আমরা কোরআন এবং হাদিসের ভাষায় বলতে পারি উলামায়ে কেরাম অথবা আলেম। এই শ্রেণীটি সম্পর্কে মূলত আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পৃথিবীতে যারা আলেম হিসেবে উপস্থিত হয়েছে, এই আলেম সমাজের ভালো এবং ভালো গুণের কারণে তাদের অনেক সম্মান এবং মর্যাদা হয়েছে। আর যে সকল আলেম সমাজ অপরাধের সাথে জড়িত, যারা দরবারি আলেম হয়ে গেছে, যারা দিন থেকে নিজের খায়েশ মেটাতে বিচ্যুতি হয়েছে, সে আলেমগুলোকে আবার দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করেছেন এবং তাদের জন্য দিনের ক্ষতিও হয়েছে। তবে সেটা সীমিত আকারে, কিন্তু মর্যাদাশীল এবং পৃথিবীর মানুষকে পথ দেখানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করতে আলেম সমাজ। আর এই পৃথিবীতে আলেম সমাজের সবচেয়ে বড় শত্রু যারা, তাদেরকে আলোচনার ভাষায় বলা হয় তারা হচ্ছে মুনাফিক। এরপরে কাফের সমাজ। আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা জানেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। কথাটি কার বলেন তো? আল্লাহ। কিছু কথা বলেন। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ, নিশ্চয়, অবশ্যই, মাস্ট বি, আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায় যারা মিন ইবাদিহিল উলামা, আকাশের নিচে জমিনের উপর যত বান্দা আছে এদের মধ্যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পায় যারা, যে সংখ্যাটা তাদের সংখ্যায় বেশি যারা, তারা হলো আলেমগণ, জ্ঞানীগণ, খুব গভীর জ্ঞানী যারা আল্লাহকে ভয় পায়, এই ধরনের আলেমগণ, জ্ঞানীগণ। আবার অন্যদিকে একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা দ্বীনকে মানুষের কাছে অপমানিত করতে এবং মানুষের ভিতর মর্যাদাহীন করতে কিছু ফাসিক প্রকারের আলেম আবার সমাজের ভিতরে রয়েছে, যাদের অপরাধ, যাদের দরবারি কারণে, যাদের অপরাধের কারণে দ্বীনকে মানুষ প্রশ্নবিদ্ধ করে দেয়। তাদের সীমিত সংখ্যা, তাদের হেদায়েত হোক, হক প্রতি আলেমদের বিজয় হোক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতটি কোরআনের আয়াত, সেখানে আল্লাহ নিজেই বলছেন যে আলেমদের, সাধারণ মানুষ আর আলেমদের ভিতরে কিছুটা হলেও ডিভাইডেড রয়েছে। যারা হক প্রতি আলেম, দ্বীনের গভীর জ্ঞান তাদের রয়েছে, মূলত আল্লাহকে চায়, আলেমগুলো ভয় পায়। এদের বিষয়ে বলা হয়েছে মানুষের ভিতরে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় কারা? আলেমগণ। কারা ভয় পায়? আলেমগণ ভয় পায়। এটা আল্লাহ বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার সূরা নাহল নাযিল করা হয়। আল্লাহ তাআলা সূরা নাহল দিয়ে আবার আল্লাহ তাআলা
তার উম্মতকে নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন যে আসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও মানুষেরা, তোমরা যে বিষয়টি জানো না, যে বিষয়টি তোমার জানা নেই, ওই বিষয়টি তোমরা তার কাছ থেকে জেনে নাও যে জানে, অর্থাৎ আলিম যিনি, উলামা যিনি, জ্ঞানী যিনি, তার কাছ থেকে জেনে নাও। কেন? অজানা বিষয়গুলো আলেমদের কাছ থেকে জানা সহজ হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাদালার ভিতরে নবীজির কাছে আবার নাযিল করলেন, রাসূল আপনি তাদেরকে বলেন, আলেমদের বিষয়ে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আলেমদের মর্যাদা আল্লাহ তাআলা নিজেই নিজ থেকে উন্নত করে দেবেন। সুবহানাল্লাহ। দায়িত্ব নিয়েছেন কে? আলেমদের মর্যাদা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। ওই আলেমকে হক বলতে হতে হবে, ভালো হতে হবে। এখন আমরা জানবো আলেমটা আসলে কি। আমাদের দেশের মানুষ মনে করে যে আলেম বলতে মনে হয় যে মসজিদ ইমাম সাহেব, আর যে ব্যক্তি তাফসীর মাহফিল করে, আর যে ব্যক্তি ওয়াজ মাহফিল করে বেড়ায়, যে মিলাদ মাহফিল করে, ওইটি মধ্যে আলেম। আর দেশে আলেম নেই। এই সংজ্ঞাটা ভুল। আলেম শব্দটি মূলত ইলমুল শব্দ থেকে এসেছে। ইলম মানে জ্ঞান, আর আলেম মানে যিনি জ্ঞানী। আলেম শব্দের অর্থ হচ্ছে মারিফাতুল ইলম, যিনি জ্ঞানের গভীরতা, জ্ঞানের প্রশস্ততা, এই বিষয়ে সম্যক রাসিকুল, অনেক জানেন, সেই ব্যক্তি হলো জ্ঞানী। সেই জ্ঞানটা কোন ধরনের হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিলকৃত কোরআনের জ্ঞান, নবী লিখে যাওয়া সুন্নাতের জ্ঞান। এই জ্ঞানের পাশাপাশি তাকে গোটা পৃথিবীর আসমান জমিনে যত জীব মানুষ বসবাস করে তাদের সম্পর্কেও তাকে কিছু ধারণা থাকতে হবে, তার গবেষণা থাকতে হবে। এক কথায় সর্ব বিষয়ে যার ভিতরে জ্ঞানের মাত্রা যত বেশি এবং যে যত আল্লাহকে ভয় পাবে সে আছে প্রকৃত হক্কানি আলেম। আর স্বাভাবিক আলেম, সাধারণ আলেম আমার আপনাকে যারা, তারা হলেন কোরআন সুন্নাহ থেকে কিছু কথা জানেন, আমার আপনাকে কিছু কথা বলেন, এরা যে সাধারণ আলেমের ভিতর পড়ে যায়। তবে আল্লাহকে যদি ভয় পায় তাহলে সে ভয় আসল আলেমের কথায় পড়ে যাবে। এখন যে ব্যক্তি সায়েন্স জানে, যার পদার্থের বুদ্ধি আছে, যার অঙ্কের বুদ্ধি আছে, যার ইংরেজির বুদ্ধি আছে, যার অন্যান্য জ্ঞান রয়েছে, সে কি আলেম নয়? অবশ্যই আলেম। তবে সে যে বিষয়টি জেনেছে এটা আমার একটা নিয়ামত, দুনিয়াতে তার জানার প্রয়োজন ছিল, সে এই বিষয়ে আলেম। এই আলেম যদি আল্লাহর কোরআন এবং সুন্নাহর কাছে মাথা নত করে দিয়ে যদি অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে পারে, সেও আল্লাহর কাছে প্রকৃত আলেম হিসেবে গণ্য হবে। অর্থাৎ আলেম হলো সেই ব্যক্তি যার কাছে কোরআন এবং সুন্নাহ আসল মানদণ্ড, পাশাপাশি নিজের দুনিয়াবী জীবনে বেঁচে থাকতে গিয়ে সামগ্রিক বিষয়ের উপরে তার কম বেশি পারদর্শিতা থাকে এবং এই বিষয়গুলো সে রপ্ত করে, যে বিষয়ের উপর চলতে গেলে তার জীবনে অনেক কিছু প্রয়োজন হয়। এই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে সে প্রকৃত আলেম হতে পারে। আমাদের সমাজ জীবনে আলেমের সংজ্ঞাটা আমরা বুঝে নিয়েছি, শুধু ওই বিলাত করা হুজুর আর বড় সুবহান হুজুর আগে আলেম না, আসলে তা নয়। একজন ভালো লেকচারার যিনি বিভিন্ন সাবজেক্টে, সে একজন আলেম, ওই সাবজেক্টের আলেম সে। কিন্তু মূল আলেমের সংজ্ঞায় আসবে কোরআন এবং সুন্নাহ মানদণ্ড থাকতে হবে। কি থাকতে হবে? কোরআন এবং সুন্নাহ থাকতে হবে। কোরআন সুন্নাহর জ্ঞানের পাশাপাশি সামগ্রিক জ্ঞান তাকে থাকতে হবে। যেমন আমরা এই মুহূর্তে একজন ব্যক্তি নাম উল্লেখ করতে পারি, যদি আপনার কাছে সে বিষয়টি কেমন আসবে জানি না, ডাক্তার জাকির নায়েক। কি বলেন? ডাক্তার জাকির নায়েক। এর আগে আপনি শুধু মৌলভী আলেম দিলেও চলবে না, তিনি সারা পৃথিবীর সমসাময়িক প্রত্যেকটি বিষয়ের উপরে যত যত জ্ঞান রাখেন, এই জ্ঞানটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাবার ইমাম সাহেব, শেখ আব্দুর রহমান সুদাইসি, তিনি আরব দেশের প্রধান জাস্টিস, প্রধান বিচারপতি। অন্যদিকে কাবা এবং মসজিদ নববীর ইমাম সাহেব। আপনি দেখি সহজভাবে আলেম বলতে পারেন না, সে গোটা সবকিছু ব্রেন আল্লাহকে দিয়ে দিয়েছে। অর্থাৎ আমাদের ভিতরে আলেম হলো তারাই যারা মানুষদেরকে সত্য সুন্দর পথ দেখায়, অন্যায় পথ থেকে বিরত রাখে, সত্য পথের দিশারি হয়, নিজে আল্লাহকে প্রচন্ড ভয় পায়, অন্যকে ভয় পাওয়ার কথা বলে, আর সব ব্যবস্থা আল্লাহর কাছে মাথা নত করে, কোনো বাকি শক্তির কাছে মাথা নত করে না। এরা হচ্ছে হক্কানি রব্বানি আল্লাহর প্রিয় আলেম। এই আলেমগুলো মূলত মানুষের কাছে দ্বীনের প্রচার এবং প্রসার করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখন আলেম এই শেখ জামানায় আলেমের অবস্থা খুব খারাপ। এই বিষয়ে অনেক হাদিস রয়েছে, আমরা অত বলতে পারবো না। তো আমি আলেমদেরকে কিছু ফজিলতপূর্ণ হাদিস আপনাদের কিছু শোনাই সংক্ষিপ্ত আকারে। হাদিসগুলো আগে আমি নাম্বার বলে আপনাদের কিতাবের নাম বলে দিচ্ছি। সিয়াসি তাফসীর কিতাবে পাবেন
মুসনাদ আল হাকিমে পাবেন, আল হিব্বানে পাবেন, মুসান্নাফ আবি শাইবাতে পাবেন, আব্দুল রাজ্জাক সানআতিতে পাবেন, আল মাকতুবাতে পাবেন, এরপরে আপনি তাফসীর তাবারিতে পাবেন, তাফসীর মাআরিফুল কোরআনে পাবেন। প্রত্যেকটি কোরআনের ভিতরে যত আয়াত আছে উলামার প্রত্যেকটা আলেমের তাফসীরের ভিতরে পাবেন। শত শত হাদিস রয়েছে, এর মধ্যে একটা ফজিলতপূর্ণ হাদিস আপনি বলছি, নাম আছে তিরমিজি শরীফ। সুনানে তিরমিজির ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আকাশের নিচে জমিনের উপরে যত মানুষ রয়েছে, এই মানুষদের ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো আলেম সমাজ। কারণ কোন আলেম যখন কোন দিনকে জানার জন্য, দিনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় এবং ফেরত না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আসমানের ফেরেশতারা, আল্লাহর আসমানের সকল ফেরেশতারা, জমিনের সমস্ত মানুষ, সমস্ত নবী রাসূল, এমনকি গর্তের ভিতর লুকিয়ে থাকা সমস্ত পিপীলিকা, শুধু তাই নয়, ইসসামাক ফিল বাহরে, সমুদ্রের মধ্যে, নদীর ভিতর, খালে বিলে যত মাছ রয়েছে, সমস্ত মাছেরা ওই আলেমকে দেখে নাই, কিন্তু আল্লাহর কাছে সর্বাবস্থায় দোয়া করে, এই আলেমকে তুমি মর্যাদা দান করো, এই আলেমকে তুমি ক্ষমা করো, আল্লাহ এই আলেমের পথকে তুমি সহজ করে দাও। সুবহানাল্লাহ। কার জন্য দোয়া করেছেন? জোরে বলেন, আলেমের জন্য। কারা দোয়া করলো? আগে করেছেন ফেরেশতারা। ফেরেশতা সম্পর্কে রাসূল, সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত গাছপালা, সমস্ত তৃণলতা, সমস্ত মাছ, সমস্ত পিপীলিকা, প্রত্যেকটি জীবজন্তু, এমনকি উড়ন্ত পাখি পর্যন্ত দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি প্রকৃত হক্কানে আলেমদের প্রতি তোমার রহমতের হাতকে প্রসারিত করো। সুবহানাল্লাহ। আর কারো জন্য এমন দোয়ার কথা বলা হয়নি। কেন করা হয়েছে? দোয়ার কথা বলা হয়েছে কারণ নবী রাসূলরা দুনিয়াতে চলে যাওয়ার পর তাদের দিন থেকে যাওয়া মানুষকে কোরআনের জ্ঞান শেখানো, হাদিসের জ্ঞান শেখানো, নিজের দিন থেকে সেই দিন শেখানোর ক্ষেত্রে আপনার আমার জন্য সবচেয়ে বেশি মেহনত যারা করে, তারা নিশ্চয়ই আলেম শ্রেণীর মানুষরাই করে। আবার আপনি চাকরির পিছনে দৌড়াচ্ছি, আবার আপনি ভালো চাকরির জন্য দৌড়াচ্ছি, ভালো পড়াশোনার পিছনে দৌড়াচ্ছি, আর আমাদের ভিতরে একটা শ্রেণীর মানুষরা দিন ছেড়ে দিনের পিছনে দৌড়াচ্ছে শুধু আপনার কল্যাণ কামনা করার জন্য, আখিরাতের মাঝে আপনি বেঁচে যান। আপনার জন্য যেন এত পেরেশানি হয়ে যায়, আল্লাহর আসমান জমিনে সব কিছু তার জন্য পেরেশানি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আলেমের এত মর্যাদা। দুই, নবীজি বলেন, আকাশে যতগুলো চাঁদ, যতগুলো তারকা দেখা যায়, সমস্ত তারকার ভিতর যদি পূর্ণিমা রাতে একটা চাঁদ ওঠে, ওই চাঁদ ওই তারকার উপর যত মাতুব্বারি করতে পারে, ওই তারকার ভিতরে ওই চাঁদের যত যোগ্যতা সম্মান রয়েছে, পৃথিবীর বুকে সমস্ত মানুষের উপরে ওই চাঁদের চাইতে আলেমের সম্মান বেশি। সুবহানাল্লাহ। নবীজির হাদিসে ঠিক যত চাঁদ উঠে তারকা উঠে, তারকা চাঁদের যত সম্মান, পূর্ণিমা রাতে পরিষ্কার চাঁদ, চাঁদের যত ইজ্জত, আর পৃথিবীর বুকে সাধারণ মানুষ যত রয়েছে, এই মানুষের যত সম্মান, মানুষের ভিতরে চাঁদের চাইতে বেশি সম্মান হচ্ছে আলেম সমাজ। নবীজি নিজের জবাব দিয়ে বলছেন। তিন, আল্লাহ রাসূল বলেন, হে সাহাবী আজমাইনরা শোনো, এই নবুয়তের জামানায় সমস্ত সাহাবীদের উপর আমি নবীর যেমন মর্যাদা, সেই জামানায় সাধারণ মানুষের উপরে আলেমদের ঠিক আমার মধ্যে মর্যাদা। সুবহানাল্লাহ। হাদিসটি বোঝার চেষ্টা করো, আমি নিজের জবাব দিয়েছি, নবীজির হাদিসে ঠিক। নবীজি বলছেন, আমি তোমাদের ভিতর যেমন সম্মানের অধিকারী, তোমাদের ভিতর যেমন আমার ইজ্জত রয়েছে, ঠিক আমার রেখে দেওয়া উম্মত এর ভিতরে আলেম হবে, তারাও তার জামানার মানুষের ভিতর আমার তোমাদের উপর যেমন মর্যাদা, তাদের ঠিক তাদের উপর এমন মর্যাদা হবে। চিন্তা করতে পারেন আপনি? তাহলে আপনি যে রাসূলের আনুগত্য অনুসরণ করেন, সেই রাসূলের নিজের জবাব দিয়ে বলছেন যে উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা হবে, তারা হক পন্থা আলেমগণ, হক পন্থা উলামাগণ, এবং তারা আপনার জন্য পেরেশানি হয়ে থাকবে সবসময়। আলেমগণ তো আপনাকে যে কথা বলেন, আপনি এক মিনিট জমি আর লিখে দেন, বলে দেখেন কথা, তাহলে একটা লিখে দেখে বলে নাকি? অথবা রাস্তায় দাঁড়িয়ে একটা বাস ভাড়া বিয়ের বাস আসছিল, দর্শক পৈগবী, ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত ভাড়া গিয়ে দাঁড়াই বললে গাড়ি থামায় বলে যে যত করোনা কাটিয়ে সব ফেরত দিয়ে যাও, কথা বলে না? গাড়িটা কারা বলে? এটা সমাজের টাকাটা সেভ করে বলে, কথা বলে ঠিক না? সমাজের টাকাটা সেভ বলে, আর এই সবদেরকে এই আলেমটাকে বলছে ভাই এটা ঠিক নয়, এটা ঠিক নয়, তুমি আল্লাহর মধ্যে ফিরে আসো। আপনার প্রয়োগ করেছেন, আপনাকে বাঁচানোর জন্য আলেমরা পেরেশান হয়ে গেছে, এই জন্য এত মর্যাদা দেওয়া হয়েছে। মনে রাখবেন, নবী রাসূলদের পরে, সাহাবীদের পরে পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদা তাদের, তারা হকপন্থী আলেম যারা, ভালো আলেম যারা, মুত্তাকি আলেম, আল্লাহ ভীতি আলেম যারা, তাদের কথা আল্লাহ রাসূল জবাব দিয়ে বলেছেন। এখানে আমার আপনার কোনো লজিক চলবে না।
একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের বিষয়ে বলে গেলেন, শোনো, আমি পৃথিবীতে সব মানুষের জন্য সবকিছু রেখে গেলাম, কিন্তু আলেমরা হচ্ছে আমার নবীদের উত্তরাধিকারী, আমার ওয়ারিস হিসেবে থেকে গেল। তাদের কাছে আমি ইলম রেখে গেলাম, ওই ইলমের বদৌলতে তারা গোটা পৃথিবীর মানুষকে ভালো কিছু করার চেষ্টা করবে, ওই আলেমরা নবুয়তের কাজ করবে। এই জন্য আলেমদের তিনি নবুয়তের উত্তরাধিকারী বলেছেন, সব উত্তর বলেন নাই। এটা আলেমের মর্যাদা। শুধু এটা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিচ্ছেন, বিচারের ময়দানে যত মানুষ শাফাআত করবে, সেদিন যে সমস্ত কোরআনে হাফিজ ছিল, আলেম হয়েছিল, হকমতে হককানে আলেম ছিল, তার পিতা মাতা যখন জাহান্নামে উদ্ধারিত হবে, তখন এই আলেমের কারণে তার পিতা মাতাকে আল্লাহ তাআলা জান্নাতে ফেরত নিয়ে আসবেন এবং তার মাথায় স্বর্ণের মুকুট পরায় দেবেন। সুবহানাল্লাহ। আলেমের উপরে 150 হাদিস রয়েছে মর্যাদা। শুধু তাই নয়, রাসূল এই কথা বলছেন, কোন আলেম যখন নেক কাজ করে, কোন আলেম যখন ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, যদি একবার সিজদা করে আল্লাহকে, ওই সিজদাকে দুই ডবল করা হয়, এক গুণ তার নিজের আমল রাখা হয়, আর এক গুণ সওয়াব তার বাপ মার আমল লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা আলেমের মর্যাদা। এই মর্যাদা আল্লাহ এবং রাসূল দিয়েছেন। সুতরাং আলেমদের মর্যাদার বিষয়ে যত হাদিস রয়েছে, নবী রাসূলদের পরে আলেমদের কাছে আর কারো মর্যাদা টিকে নাই। তারা হকমতে আলেম হতে হবে, হক্কানে আলেম হতে হবে, সৎ আলেম হতে হবে, মুত্তাকি আলেম হতে হবে। দুনিয়ার মধ্যে আলেম হওয়া যাবে না, চরিত্রহীন আলেম হওয়া যাবে না, চোর ডাকাত হওয়া যাবে না। যে আলেম তরবারি আলেম, সবার পায়ে তেল মাখাবে না, এই আলেম হওয়া যাবে না। এই আলেম হচ্ছে সেই আলেম যে আলেম বালা মুসিবত বিপদ এবং সর্বাবস্থায় হকের উপর দিকে থাকে, বাতিলের কাছে কখনো মাথা নত করে না। এই সেই আলেম হতে হবে। আর শিরক হয়ে যাবে, আলেম হয়েও শিরক করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনার কাছে যে বিষয়টি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিচ্ছেন, 1000 আবেদ ব্যক্তি, তিরমিজির হাদিস, 1000 আবেদ। এখানে আবেদ বলতে সেই ব্যক্তি ইবাদত করে বা নামাজ কালাম পড়ে, কিছু ইবাদত করে, এই রকম 1000 আবেদ ব্যক্তি যত শক্তিশালী তার ইবাদতের ক্ষেত্রে, একজন হকপন্থী আলেম এক রাতের বেলায় যদি একটা আয়াতের তরজমা করে, ওই 1000 আবেদের চাইতে ওই আলেমের এক রাতের ইবাদতের মর্যাদা তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। 1000 আবেদ ব্যক্তির ইবাদত, তার কর্মের যত মর্যাদা রয়েছে, আল্লাহ নবী বলেছেন হকপন্থী আলেমের এক রাতের ইবাদত, এক রাতের তাফসীর, একটা আয়াতের তরজমা তার কাছে ওই 1000 আবেদের চাইতে বেশি। এটা নবী নিজে ঘোষণা করেছেন। কেন করেছেন? কারণ আপনি যখন ঘুমোতে যাই তখন আলেম আল্লাহকে সুযোগ করেছে, আয়াতে ব্যাখ্যা করেছে, তাফসীর করেছে, আপনার পেরেশানি, আপনাকে পেরেশানি, আপনাকে ভালো করতে হবে, নিজেকে ভালো করতে হবে, এই জন্য করেছে। এটা আলেমের মর্যাদা। আলেমের মর্যাদা কাছে আবার আপনার মর্যাদা চলে না, আবার আপনার মর্যাদা চলে না। সালে আজমাইনরা যে ঘোড়ার উপর চলেছিল, সে ঘোড়ার পায়ের নিচে ঘোড়ার যেমন মর্যাদা পৃথিবীর মধ্যে প্রচুর করে নাই, ঠিক জামানার যারা হকপন্থী আলেম হবে, এই আলেমদের যত মর্যাদা রয়েছে, 1000 আলেমের ইবাদত তার কাছে চলে না। তার এক উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনারা কি মনে করেন তিনি মসজিদ ইমাম হয়ে যান, তিনি মসজিদের মুয়াজ্জিন হন, তার মর্যাদা কম মনে করেন? আপনারা ডকুমেন্ট দিচ্ছি, শোনেন। সিয়াসিত্তার বাইরে আল হাকিম, আল মুসনাদ, ইবনে হিব্বান, সাইবার ভিতরে আপনি হাদিসটি খুঁজুন, হাদিসের ব্যাখ্যাগুলো আপনি পড়ুন। নবীজি শিখিয়ে দিয়েছেন, কোন মুয়াজ্জিন যখন মসজিদে একবার আযান দেয়, আর এই আযানের আওয়াজ যত দূর যাবে, যত মানুষ শুনতে পাবে, এই ব্যক্তি ওই আযান যত মানুষ শুনেছিল, ওই মানুষ যত শুনেছিল, সবাই বিচারের মাঠে ওই মুয়াজ্জিনের পক্ষে আযান, ওই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দিবে। ওই মানুষগুলো শুনে উত্তর দেওয়ার কারণে যত সওয়াব হয়েছিল, সবাই সওয়াব এক জায়গায় করলে যত সওয়াব হবে, ওই মুয়াজ্জিনের এক আযানের কারণে ওই সমপরিমাণ সওয়াব আবার ডবল করে আমলনামায় সেট করা হবে। ওই মুয়াজ্জিনটা মসজিদে মুয়াজ্জিনের ইকামত দেয়, তখন ইকামত দেওয়ার সময় যত মুসল্লিদের ইকামত শুনবে, যত মুসল্লিদের ইকামত শুনে নামাজ পড়বে, সব মুসল্লি ইকামতের জবাব দিয়ে নামাজ পড়লে যত সওয়াব হয়েছিল, সব সওয়াব করে এক করে যায় যত হবে, ঠিক ওই পরিমাণ সমপরিমাণ সওয়াব আবার মুয়াজ্জিনের আমলে আল্লাহ যোগ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইমামের কাজ কি? ইমাম হলো আপনাকে নেতৃত্ব দিয়ে নামাজ পড়িয়েছে। ইমাম এখানে দাঁড়িয়ে বলেছিল যে আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, ক্ষমা প্রার্থনা করছি, আপনি ক্ষমা করুন। পেছন থেকে আপনার বলেছেন আমিন। আল্লাহ ইমাম এই আলেম সাহেব যা বলেছেন তা সঠিক কবুল করে নাও। এরপর কি হলো? সব মুসল্লির নামাজ কবুল হয়েছে, সবাই যত সওয়াব পেয়েছে, সব সওয়াব করে এক জায়গায় যত সওয়াব হবে,
পরিমাণ আরেকটা গুণ সওয়াব আল্লাহ বাড়ায় ইমাম সাহেবের আমলনামায় যোগ করে দেন। কাকে ছোট মনে করেন আপনি? এর ভিতর বলা হয়নি 1000 আবেদ আর একজন আলেমের সমতুল্য হতে পারে না। সুতরাং আলেমদের মর্যাদা, আমাদের আলেমদের মর্যাদা বুঝতে হবে। এখন আলেম ওলামাদের, তবে এখানে যে বিষয় আমি আগে যেটা বলেছিলাম সেটা আরেকটু বলে নিচ্ছি। রাসূল এই কথা বলেছেন, শেষ জামানায় মূর্খ ইবাদতকারী আর মূর্খ ফাসিক আলেমের উদ্ভব হবে। কিছু আলেমের উদ্ভব হবে যে আলেমগুলো পাপাচারে লিপ্ত হবে, অপরাধ করবে, নেতা হবে, যারা উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ হবে তাদের পায়ে তেল মাখায় বেড়াবে। কিছু আলেম হবে ইমান বিক্রি করে দেবে, কেউ হবে তরবারি আলেম, কেউ হবে বাজারের আলেম, কেউ হবে পীরের আলেম, কেউ হবে তরবারির আলেম, মানে আলুর মতো সব দিকে মিশে বেড়াবে। এর ভিতরে হাক্কানি আলেম তারা হবে যারা তাদের কাছে মাথা নত করবে না, অচল ভাবে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলেন ওই শেষ জামানায়, এটা হাদিস আর মাকতুবাতে, যে ওই সময় ফাসিক আলেমের তৈরি হবে কিছু, ধর্ম বেশি পাবে, ধর্ম বিক্রি করে ভাই আলেম আসলে দেশে আছে, পেটের জন্য সব বিক্রি করে বেড়াচ্ছে, ধর্ম বিক্রি করেছে। এর সমাজে বহুত আছে, যেখানে নমস্কার দেয় সেখানে নমস্কার দেয়, যেখানে সালাম দেয় সেখানে সালাম দেয়, আর যেখানে মাথা নত করে হাত কিছু করে মাথা নত করে দেয়। এই আলেমের স্বভাব নেই, এই আলেমের স্বভাব নেই। বাতাস যেদিক যায় আলেম সেই দিক শুনতে থাকে। এটা তো সব ফাসিক আলেম, নিজেও পাপাচারী, সমাজের মানুষকে পাপ মুক্ত করতে পারে না, বরং সমাজের মানুষকে পাপী বানায় চায়। তো ওই আলেমদের থেকে সচেতন থাকতে হবে। ওই আলেমদের কি থাকতে হবে? সচেতন থাকতে হবে, যেন আমার ইমানকে সে আলেম নষ্ট করতে না পারে। কিন্তু হক্কানি আলেম, দ্বীনি আলেম যারা, জ্ঞানী আলেম, তার সাথে জ্ঞান করতে পারবেন না। এখন আমি যে কথা বলতে চাচ্ছি, আগেই বলেছিলাম, এই আলেমদের প্রধান শত্রু কারা? আলেমের মর্যাদা গিয়েছে সব কিছু, আলেমের শত্রু কারা? আমরা আলেমের শত্রু ধরবো মসজিদ থেকে। কোথা থেকে? কথা বলেন, মসজিদ থেকে। কোথা থেকে? মসজিদ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের শত্রু খুঁজেছিলেন সর্বপ্রথম মসজিদ থেকে। কোথা থেকে? জোরে বলেন তো, কোথা থেকে? মসজিদ থেকে। নবীজি আলেমদের, নবী রাসূলদের, সাহাবীদের শত্রুদের খোঁজ করেছিলেন আগে মসজিদে। তার মানে মসজিদে যারা মুনাফিক থাকে তারাই হচ্ছে আলেমের সবচেয়ে বড় শত্রু। কথা বলেন ঠিক না? কেন বললাম এই কথাটি? যখন 10 বছর রাসূল মক্কার বুকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখন আল্লাহর নবীজি যাদের শত্রু হয়েছিলেন তারা ছিল কাফের এবং মুশরিক। কথা বলেন ঠিক কি না? নবীজি যখন মক্কায় দাওয়াত দিয়েছিলেন তখন নবী শত্রু ছিল মক্কার মুশরিক আর কাফেররা। আর নবী যখন 624 খ্রিস্টাব্দে, 622 খ্রিস্টাব্দে 24 সেপ্টেম্বর যখন মদিনা হিজরত করলেন, আল্লাহর নবীজির কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন যত মানুষ, তাদের ভিতর সর্বপ্রথম নবীজিকে হত্যার ষড়যন্ত্র করলেন যিনি সর্বপ্রথম নবীজিকে হত্যার ষড়যন্ত্র করলেন তিনি ছিলেন মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি বেলালের পাশে দাঁড়িয়ে নবীজির পিছে নামাজ আদায় করত। আল্লাহর রাসূল কাফেরদের যন্ত্রণায় দিয়ে মদিনা হিজরত করেছেন। আর মদিনায় গিয়ে নবীজি প্রথম কাফের পেলেন না, প্রথমে তিনি মুনাফিক পেলেন, নবীর শত্রু পেলেন মসজিদের ভেতরে। কোথায় পেয়েছিলেন? মসজিদের ভেতরে, মসজিদ নববীতে। আল্লাহ নবীজি তখন মসজিদ নববীতে মুনাফিক খুঁজতে শুরু করলেন। আল্লাহ নাযিল করেন কোরআনের একটা সূরা, সূরার নাম মুনাফিকুন। নাম কি? মুনাফিকুন। আল্লাহ মুনাফিক সূরা নাযিল করে বললেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। ও রাসূল, আমি আমার নামে কসম করে বলছি, নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। ওরা আপনার কাছে যা করে বাইরে গিয়ে তার উল্টো না বলে। কথাটা কার? আল্লাহ। একের প্রথম দিকে আপনি পাবেন 2 নম্বর আয়াতে। অর্থাৎ আল্লাহ রাসূল নিজে আলেম ছিলেন, সাহাবীরা আলেম ছিলেন। আলেমদের জন্য তিনি মসজিদ থেকে, মুসলিম সমাজ থেকে তিনি কাফের খুঁজে দেন নাই, মুশরিক খুঁজে দেন নাই, আগে খুঁজে দিয়েছেন মুনাফিকদের। কারণ নবী রাসূলদের সবচেয়ে প্রধান শত্রু হয়েছিল মসজিদের ভিতরে যারা আছে মুনাফিক শ্রেণীর মানুষরা। নবীজিকে পৃথিবীতে সর্বপ্রথম হত্যা ষড়যন্ত্র করেছিল এই মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি বেলালের পাশে দাঁড়িয়ে তাকবীরে উলার সাথে নবীজির পিছে নামাজ পড়তেন। তার দাড়ি ছিল বুক বরাবর, মাথায় ছিল পাগড়ি, গায়ে ছিল জুব্বা। যে ব্যক্তি সিয়ারা ছিল ফর্সা চকচকে, বয়স ছিল 50 এর উপরে, এই ব্যক্তি হলো মুনাফিকদের নেতা। আল্লাহ নবীজি বলেন, ওর কবরে যত আযাব হয় পৃথিবীতে অন্য কাউকে এত আযাব দেওয়া হয় না। কেন শুনতেন আপনি মসজিদ থেকে? আমি একজন আলেম, আপনি একজন আলেম, আপনি দ্বীনের কাজ করে বেড়াচ্ছেন, আপনাকে নিয়ে আপনি পেরেশানি হয়ে যাচ্ছি। আপনার ধর্মের কথা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। গোটা পৃথিবীর বুকে যারা দ্বীনের রাহবার রয়েছে, দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে, যারা আলেম সমাজ রয়েছে, এই আলেম সমাজগুলিকে মসজিদের দিকে, এই যে
জন্য মুনাফিক বুঝতে বলা হয়েছে, কারণ মসজিদে মুশরিক আর কাফেররা আসে না, আসলে মুসলমান সেজে মুনাফিকরা আসে। কথা বলেন ঠিক কিনা? শুরুতে আমার আপনার মতো আসবে, প্রথমে আসার পর আমার আপনার সাথে মিষ্টি করে হেসে কথা বলবে, আমার আপনার বক্তব্যগুলো শুনবে, আমার আপনার বক্তব্য শোনার পরে বছরের পর বছর ভালো ভালো আপনার কথা বলা হবে, এই কথা নিয়ে জীবনে সমাধান করবে না। কিন্তু আমার আপনার ভিতর যদি তার গায়ে লেগে যায়, তার গায়ে লেগে যায়, তার মতাদর্শে লেগে যায়, তার সেন্টিমেন্ট আঘাত লাগে, তখন সেই কথাগুলি সে মুখস্থ করে নিয়ে এরপর এখান থেকে হাটে বাজার দোকান চা স্টলে চলে যাবে। সেখানে যাওয়ার পর যে কোনো নামাজ পড়তো না, ওগুলোর কাছে বসবে, ওগুলোর কাছে বসে বসে এবার ওদের কাছে ট্রিটমেন্ট দেবে, মেডিসিন দিতে থাকবে, ওদের কাছে যা যা হয়েছে এটাকে বিকৃত উপস্থাপন করে তার ভিতরে আলেম ইমাম সম্পর্কে বাজে মন্তব্য করে তাকে তার ভিতরে অবস্থ করার চেষ্টা করবে। মনে রাখবেন এরা হচ্ছে সেই মুনাফিকদের প্রথম শ্রেণীর মানুষ। আমি কথা কেন বললাম? কারণ শুনুন, রাসূলের পিছে যে নামাজ পড়ছিল আপনি ভাই, নবীজি কি বলেছেন? শুনুন, একটা হাদিস বলুন, খেয়াল করুন, নবীজি বলেছেন হাদিস বলুন। আল্লাহ নবীজি বলেন, একটা হাদিস বলেন, নবীজির হাদিস শুনে বলা কত সুন্দর হাদিস, আমরা এটা মানতে পারি, মনে একটু ভালোই হইতো। এই কথা বলার পরে তখন সে দেখলো যে নবীজির হাদিসটা আমার বিপরীত চলে গেছে, আমার মতাদর্শ বাইরে চলে গেছে। এবার তিনি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন, যাওয়ার পরে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পর গিয়ে দেখলেন যে দারুন নদওয়া নামক একটা অফিস কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে গিয়ে দেখলেন কিছু বেনামাজি বসে আছে, কিছু মুশরিক কাফের বসে আছে। ওরা বলছে কি করে তাই সিক মসজিদে কি হয়েছে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বক্তব্য দিলেন বলো আমাদের কাছে। এভাবে বক্তব্য জিজ্ঞেস করছে। এবার সে ঠিক করছে, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে কথা বলেছে, অনেক কথার ভিতরে কিছু কথা খারাপ নয়, আসলে তার এই কথা বলে চলে না, আমাদের সমাজে থেকে এই কথা বলছে না, মানে না, এভাবে বলে কি বলেছে বলো। এবার তিনি তার কাছে সুন্দর বর্ণনা করে এই কথাগুলো বলেছে। এবার তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেড়ে গেছে মনে হয়, মসজিদে নববীর ভিতরে বসে বসে আমাদের বিরুদ্ধে কথা বলছে, বেশি বেড়ে গেছে মনে হয়, তার গলাকে ছোট করতে হবে। এবার তারা হত্যা ষড়যন্ত্র লিপ্ত হলো। কোন আপনি তাফসীরের কাছে, কোন আপনি তাফসীরের কাছে ভিতরে আপনি এক ইস্ট হতে পারবেন, আর এই কোন আপনি খবর এখন দেখেন আপনাকে নামাজ পড়ে গিয়ে সেই রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা মুশরিক কাফের তার কাছে তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, শেষ জামানায় যারা মুনাফিকদের মসজিদের ভিতরে তারা হয়ে গেছে দিন শিখতে, খারাপটা যদি থাকে তার ভেতর লেগে গেছে, ওই জন নিয়ে গিয়ে সাইড স্টাইল বাজার হাটে ঘাটে স্কুল কলেজ মন্ত্রণা পরিষদ অফিস কার্যালয়ে বসে থাকবেন। ওরা যারা নামাজ পড়েছিল না, সপ্তাহে একটি নামাজ পড়ে ওগুলো সাথে করে নিয়ে এবার ওইগুলো নিয়ে চর্চা করে। কথা বলেন ঠিক কিনা? আসলে এরা সমাজের লোক, এরাই সেই পাকা মুনাফিক। আল্লাহ নবী বলেছেন এরাই সেই মুনাফিক। এর জন্য মুনাফিক মসজিদ থেকে খোঁজো, কারণ এরাই হচ্ছে আলেমদের সবচেয়ে বড় শত্রু, এরাই সবচেয়ে বড় শত্রু। আমি আপনার কল্যাণকামী, আলেম আপনার কল্যাণকামী, দিনের আলেমরা হবেন আপনার কল্যাণকামী। আপনি তার কাছে থেকে আপনি তার কথা শুনে তার ভালো কথাগুলো হাইলাইট করেনি, আপনি তার কথায় আপনার নিজের কষ্ট হয়েছে, আপনি সেটা বাজার ঘাটে ঘষে বেড়াচ্ছেন। মনে রাখবেন যেটা করেছেন এটা মুনাফিকদের আলামত। এবার শুনুন যারা এই কাজ করে তার ফজিলতটা কি, এই কথা বলে শেষ করতে চাই। রাসূলুল্লাহ বলেন সুদখোর যে সুদ খায় তার পাপে হচ্ছে 70টি। কয়টি? 70টি। সুদের পাপের সংখ্যা কয়টি? 70টি। 70টি পাপের সর্বশেষ পাপ হলো নিজের মায়ের সাথে 36 বার জেনা করা। নাউজুবিল্লাহ বিজাল। কয়বার? 36 বার, সর্বশেষ 70 নম্বর। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সুদখোরদের সুদ খায় শেষ কাজ যদি এত বড় পাপ হয়, তাহলে আমার প্রথম আর দ্বিতীয় নম্বর পাপটা কত বড় হতে পারে চিন্তা করেছেন আপনি? প্রথম পাপ আল্লাহর সাথে শিরক করা, দ্বিতীয় পাপ হলো কোন মুসলমান সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়ে তাকে লাঞ্ছিত করা, বঞ্চিত করা, তার ব্যাপারে বিভৎসকর করা। এটা হচ্ছে পৃথিবীর একজন সুদখোরের 70টা দ্বিতীয় পাপ। আর এই যে পাপ করে সেই ব্যক্তি কাবা ঘরের পাশে নিজের মাকে জোর করে রেপ করেছে, এটা তার পাপের আমলনামায় উঠবে। নাউজুবিল্লাহ বিজাল। আমি আমাদের তুলে বলছি যারা আলেমরা শত্রু, ইমাম সাহেবদের শত্রু, আলেমদের কাছে দিন শেখে দিনের কথা শুনে এই আলেমদের সাথে যারা বিরোধিতা করে, মনে রাখবেন কাবার প্রান্তরে নিজের মায়ের সাথে বিচার করে দেখুন হয় একজন আলেম সম্পর্কে, ইমাম সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়ে তার বিরুদ্ধে কথা বলে, ওই পাপ আপনার আলেমরা নিতে হবে। নবীজির স্পষ্ট হাদিস রয়েছে। এবার ভাবিতে ভাবুন আপনি কত বড় মুনাফিক, আপনি কত বড় মুনাফিক। আপনি আপনাকে মসজিদ থেকে আমরা চিনব। আমার কথা আপনি বুঝতে পারছেন তো? নবী রাসূলের সবচেয়ে মুনাফিকরা, এই যেমন আলেমদের সবচেয়ে মুনাফিকরা, ওরাই আমার আপনার বিপদে ভেঙে কেটে হাসে। আল্লাহ নবী আল্লাহ কুরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামাউ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় যারা, তারা হলো দ্বীনের আলেমগণ, হক পন্থী আলেমগণ, দ্বীনের আলেমগণ। এই আলেমদের সাথে বাড়াবাড়ি করো না, মৃত্যুর সময় তোমার কালেমা চুপবে না। আল হাকিমের হাদিস তার ভিতর থেকে চিপড়াটা বের করে কুকুরের মতো ঝুলায় নিয়ে পারবেন। আল হাকিমের হাদিস, ইমাম নববীর হাদিস রয়েছে। ঠিক আমরা ভালো হয়ে যাই, সাবধান হয়ে যাই, মুনাফিকি করবো না।
আলেমদের সম্মান মর্যাদা দিব। আল্লাহ আমাদের বুঝ দান করুন, আমরা দিনের রাহাবাদের সম্মান দিনে আলেম হতে পারি, আলেমের ভিতর থাকতে পারি, এবং দুশ্চরিত্র পাপাচার আলেম এবং দুনিয়াবি ফাহিশা দরবারি আলেম যারা এবং দুনিয়ার যারা মুনাফিক তাদের চিহ্নিত করে তাদের থেকে বিরত থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সুবহানাল্লাহ।